এখানেই যাব বলছিলাম। আরে ফটো তো মাটনের পিসগুলো বেশ বড় বড়। নাও সিন্ডারেলা উইল ইট রসমালাই। শুরু হয়েছে। Hi everyone, this is Neha. Welcome back to my channel and welcome to another exciting video. So আজকে 1st of May, তাই আমরা আজকে একটু বেরিয়েছি। আমরা যাচ্ছি শ্রীরামপুর যাওয়ার অনেক দিন ধরেই প্ল্যান ছিল, বাট মেন যেটাই যাওয়ার ছিল সেটা ছিল ডেনমার্ক টাভার্নে। তো ওখানে আমাদের যাওয়ার অনেক দিন থেকে প্ল্যান ছিল, বাট হয়ে উঠছিল না। তারপরে এমনিতেও এত গরম পড়ে গেছে, তাও কিছু না ভেবে আমরা যাচ্ছি ওখানে। বাট একটা প্রবলেম, সেটা হলো আমরা যেহেতু দুপুরে যাচ্ছি, আমাদের একটু লাঞ্চ করার ব্যাপার আছে। তো এবার ঋষি তো ওখানে তো সব কন্টিনেন্টাল ফুড, তো ঋষি বললো না দুপুরবেলা ওইসব খেলে হবে না, তাই আমরা ঠিক করলাম মুখার্জি রেস্টুরেন্টে যাব। তো তারপরে যদি টাইম থাকে সন্ধ্যেবেলা ওখানে একবার ঢুকবো, দেখি কি হয়। এমনিতেই এখন অলরেডি 1টা বেজে গেছে, আমাদের বেরোনোর কথা ছিল, মানে আমাদের 1টায় পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট সেটা হয়ে ওঠেনি, দেরি হয়ে গেছে। তো ওখানে আমি ওকে বললাম ঠিক আছে তাহলে দুপুরে খেতে হবে না, চলো একদম ওখানে বিকেলবেলা যাই। ও তো শুনবে না, ও আমাকে অনেকবার বলেছিল ওখানে মুখার্জি রেস্টুরেন্ট, তো মুখার্জি রেস্টুরেন্ট চল, ওখানে খুব ভালো খাবার পাওয়া যায়। এ বাবা অন্ধকার হয়ে গেল, দাঁড়াও একটু। তো ওখানে বলেছিল চল, আমি দেখলাম ওটারও রেটিং খুব ভালো আছে। তো দেখা যাক, আগে পৌঁছাই তারপর ডিসাইড করব। তারপর শ্রীরামপুর রাজবাড়ি আছে, ওটা হয়তো যাওয়া হবে না, যদি হাতে টাইম থাকে তাহলে তো অবশ্যই ঘুরবো, কারণ ওর আবার এসে খেলা আছে। আর বুনু ছোটুও এসেছে, তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি। সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করি, রুটি, আলু ভাজা আর এই 3 রকমের পিঠে মা পাঠিয়েছিল আর শনপাপড়িও পাঠিয়েছিল। তো ওইগুলোই আমরা ব্রেকফাস্ট করি। এখানে ছোটু বসে পড়েছে, একটা মেয়ে চা করছিল। এবার এখানে বার্নারের এই যে লোহার বার্নারের ওপরে যেটা থাকে লোহার ওই রডটা, ওটা ছিল না। সে কি করেছে, গ্যাসটা জ্বালিয়ে ধরে আছে, দিয়ে চা করছে, দিয়ে বলছে কাকিমা বসিয়ে দেয়। 10টা বাজে, এতক্ষণে খেতে বসছি। সকাল থেকে কারেন্টও নেই, আজকে ছুটির দিন, তাও মানে ছুটির দিনেই মেনলি দেরি হয়ে যায়, দেরি হয়ে গেছে। আর আমাদের আজকে বেরোনেরও আছে। ওটা না, ওটা দুধ চাই, লিকার চাই ছাঁকনি দেখ আছে আলাদা। সকাল চিপস চা, চিপস দিয়ে চা খাচ্ছি, এক গাদা চিপস আর চা, তারপরে ডায়েট করে সকালবেলায় চিয়া সিডসের জল ব্যালেন্স করছে। এইভাবে ব্যালেন্স হয়ে গেল, রোগা হওয়ার কোনো চান্স নেই আর। কি অবস্থা, আজকে একটা ছুটির দিন, সকাল থেকে কারেন্ট নেই, 8টা থেকে কারেন্ট নেই, এখনো আসেনি। এখন অলরেডি 11:30 মতো বাজতে যায়। স্নান করে চুলও শোকাতে পারছি না। এবার ইনভার্টারের যে লাইন আছে তাতে আমি ড্রায়ার চালাই বা এই টেবিল ফ্যানটা চালাচ্ছি, তাতে ওভারলোড হয়ে গিয়ে কু কু আওয়াজ করছে। তো এই হচ্ছে অবস্থা আজকে, মানে ফ্ল্যাটে আর যারা আছে সবাই তো পাগল হয়ে যাচ্ছে গরমে। তাই আমরা সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ বাই চান্স জলটা যদি শেষ হয়ে যায়। তো এখন রেডি হয়ে বেরোব। মার এগুলো সব পিয়ারের জুয়েলারি ছিল, যেগুলোর ছবি তুলতাম, বাট সময় নেই আজকে। মুনুকে বললাম রেখে যেতে, আমি পরে ছবি তুলে দেব, তোমাদের একবার দেখাবো। এগুলো মা নতুন বানিয়েছে, এই ক্লোজলি একটু নিয়ে। এগুলো পুরো হ্যান্ডওয়ার্ক। আর এই যে ঝুমকোগুলো মা দিয়েছে, এগুলোর কোয়ালিটি খুব ভালো, মানে বছরের পর বছর থেকে গেলেও এগুলো রাস্ট করবে না। এগুলো সব মা কাউকে পাঠাবে পিয়ারের জন্য সব। আর এগুলো শাড়ির সাথে ভীষণ ভালো লাগবে। আমার সব থেকে যেটা ভালো লেগেছে, আমি বলবো এরকম একটা আমাকেও বানিয়ে দিতে, দেখাচ্ছি। এইটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে বোঝা যাচ্ছে না, গলাটা খোলা থাকলে বোঝা যাচ্ছে ভালো করে। এটা মনে হয় পলাশ ফুল না? হ্যাঁ, এই পলাশ না, কৃষ্ণচূড়া ফুল। আর এখানে হচ্ছে গিয়ে এরকম 2টো নুপুর আছে। আর ওই পলাশ ফুলটার সাথে ইয়াররিংস আছে। এটার এগুলো এখনো লাগানো হয়নি। আর এইটা একটা আছে, এগুলো পুরো হাতের কাজ করা। আর এটার সাথে যে ইয়াররিংসটা আছে সেটা হলো এইটা। আরো আছে, ব্ল্যাকের ওপরে এটা আছে, এটার সাথেও ইয়াররিংস আছে 2টো। এগুলো অ্যাকচুয়ালি বসানো এখনো হয়নি আঠা দিয়ে। আর একটা ইয়াররিংস, এটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হলো এইটা।
আর ব্যাঙ্গেলসও আছে এগুলোর সাথে সেট করে, যারা যেমন কাস্টমাইজ করায়, যাদের যা যা দরকার সেরকম মা বানিয়ে দেয়। সবকিছুই মা কাস্টমাইজ করে দেয়, কালার ডিজাইন সবাই যে যেরকম পাঠায় মা সেরকম করে দেয়। বাট এগুলো কিন্তু সবগুলো পিয়ারের জন্য ছিল। ক্রিম আইলাইনার গুলো যেগুলো। ছোট তুই কোথায় যাচ্ছিস রে? ও একটা পাগলখানায় যাচ্ছে, ওকে আজকে আমরা পাগলখানায় ছাড়তে যাচ্ছি। বাবা আর তারপরে এই দাদা দাঁড়া, আমি একটা জিনিস দেখাচ্ছি, একটু ক্যামেরাটা এখানে নিয়ে আমি দেখাচ্ছি। নিচে নিচে নামা, নিচে এখানে এখানে চুলের অবস্থা এটা লাগিয়ে এটা লাগিয়ে দে। আমি পারবো না, কিছু বলার না। খুঁজে বের কর, খোঁজ কোথায় থাকতে পারে, খোঁজ। ঠিকই তো, আরো নিজেই দেরি করছিস। আরে এমনি তোরা লিফটে ঢুকে কোথায় যাবি? লাগিয়ে দে। পেছনে তোমরা দেখতে পাচ্ছ পার্পল সিন্ড্রেলাকে ম্যাচিং করে ছাতাও নিয়েছে। এই ছাতাটা আমাকে পিসিমণি দিয়েছিল। ছাতাটা যাই হোক, সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার ইয়াররিংস এর একটা স্ক্রু খুলে গেল। আমার আর এনার্জি নেই 5 তলায় ওই পা দিয়ে হেঁটে হেঁটে ওপরে ওঠার। তো সেই জন্য লিফট যেহেতু চলছে, বললাম থাক থাক এমনি যাই। পিসিমণির এটা খুব একটা শখের ছাতা ছিল। এটা মনে হয় পিসিমণি ভুটান থেকে আনিয়েছিল বা এরকম কিছু হবে। তো আমাকে পিসিমণি দিয়েছিল একবার। কুনু তুই এটা নে। পিসিমণিরা সব শখের জিনিস তার কুনুকে দেয়। তো এবার সেটা হচ্ছে ছোটু এক্ষুনি মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে ছাতাটা। হ্যাঁ, আমাদের আজকে সকাল থেকে কারেন্ট নেই। জানি না ফ্ল্যাটের লোকগুলো সবাই কি করে আছে। আমরা তো বেরিয়ে চলে এসেছি, মানে এখনো পর্যন্ত আসেনি কারেন্ট। ভাবো একটা ছুটির দিন, সবাই বাড়িতে আছে, সকাল থেকে কারেন্ট নেই। সৌভাগ্যবশত একটা ইনভার্টার লাগিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, মানে কিছুতেই ও লাগাবে না ইনভার্টার। এখন আমরা পাচ্ছি সত্যি, মানে লাস্ট এক সপ্তাহ প্রচুর কারেন্ট যাচ্ছে, প্রচুর মানে কারেন্ট যাচ্ছে। এসিডিসিএল হওয়ার জন্য এসি সাইডে কারেন্ট যায়। আগে এত কারেন্ট যেত না, মানে এই বছর আগের বছর থেকেই দেখছি কারেন্ট যাচ্ছে, খুব ঘন ঘন যাচ্ছে, মানে চলে আসছে কিন্তু খুব ঘন ঘন যাচ্ছে। এবার যেহেতু রাত্রেবেলায় এসি চলে, সেই জন্য অনেকটাই ঠান্ডা থাকে। তো আমাদের এখনো পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছিল না, আমরা ততক্ষণ বেরোচ্ছিলাম। বাট তারপরে যেই দুপুরটা হচ্ছে, তাপ বাড়ছে, অমনি প্রচুর গরম হওয়া শুরু হলো। থেকে সৃজামান্না রোস্ট হচ্ছে কাল থেকে, বাট ওর এত পেশেন্স, ও জাস্ট কোনো কিছু মাইন্ডই করে না। চলে এসেছি আমরা, বেশি সময় লাগলো না, ওই 40 মিনিটস মতো লাগলো। রাস্তাতে এমনিতেই আজকে পুরো ফাঁকা ছিল। খাবারের খুব সুন্দর গন্ধ আসছে। হ্যাঁ, আমিও তাই পাচ্ছি। আমাদের কচি সিন্ড্রেলা বোন। সিন্ড্রেলা, আজকে আপনি কি খাবেন? ছোটু আশা থেকে এই নিয়ে 5 বার বললো খাবারের স্মেলটা খুব সুন্দর আসছে। নেমেই বললো কি সুন্দর গন্ধ আসছে, আবার এখানে ঢুকে বলছে। ও এসে অলরেডি মেনু কার্ডটা আগে দেখে নিয়েছে। এই রেস্টুরেন্টে মেনলি আসা হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য। তো বেসিক্যালি অর্ডার দিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি, একটা স্পেশাল চিকেন বিরিয়ানি, 2 পিস করে থাকবে বললো। একটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড ফিশ ভেটকি ফ্রাই, গোল্ডেন ফ্রাইড ভেটকি, আর হচ্ছে একটা স্যালাড দিয়েছি। পরে দেখি খাওয়ার শেষে ফিরনি নেওয়ার প্ল্যান আছে, একটা কেশর পিস্তা ফিরনি, যেগুলো এখানে বেসিক্যালি ফেমাস। রেস্টুরেন্টটা খুব ওয়েল মেইনটেইন রেস্টুরেন্ট আর খুব সিস্টেমেটিক, খুব ভালো লাগছে এখানে। মাটনের পিসগুলো বেশ বড় বড়, দারুণ দারুণ। এখান থেকে মাটন নাও, কারণ তোমার খাবে শুধু লাফাবে, দিয়ে আর খেতেই পাচ্ছে না। আরো বুফে খেতে যাবে বলছিল। খালি 599 499 খালি বুফে খাবে। বুফে 50 টাকাও খেতে পারে না, খালি বুফে খাবে। সোদেপুর গিয়ে বুফে খাবে বলছে। স্পেশাল লাইট ওয়েট খাবার খায়। এখন আমাদের সাথে চলে এসছে বিরিয়ানি, সিন্ড্রেলা সব খেতে পারে। এখানেই যাব বলছিলাম।
এখানে মৌরি মিছরি এইভাবে দিয়েছে, কারণ অনেকে তো একটা টিস্যু পেপারে করে মুড়ে নিয়ে নেয়, তাই জন্য এই সিস্টেমে দিয়েছে। এটা বেশ ভালো। আর একটা টুথপিকও আছে। এত গরম বাইরে, তাও রেস্টুরেন্টগুলোতে মানে রেস্টুরেন্টগুলো পুরো ভর্তি, মানে লোকজন একটা ছুটির দিন পেলেই মানে বন্ধ তো। তোরা যা, আমি এখানে বসছি। আমরা শ্রীরামপুর রাজবাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি, বাট আজকে লেবার ডে এর জন্য রাজবাড়ি ক্লোজ। আর ফ্রাইডে একটা পার্টিকুলার টাইমে অন থাকে। ও সানডে আর ফ্রাইডে মাত্র দুদিন? হ্যাঁ, দুদিন একটা পার্টিকুলার টাইমে অন। আমার যেতে 1.5 ঘন্টা সময় লাগে। এলাম এত দূর, তো রাজবাড়িটাতে ঢুকতে পারলাম না, জানতাম না অ্যাকচুয়ালি, দেখেও আসিনি আমরা সেরকম, ভেবেছি খোলা থাকবে, বাট এখানে যে এরকম সিস্টেম আছে জানতাম না। আর এত গরম এখন বাইরে, মানে তুলনামূলক এই জায়গাটা অনেকটা ঠান্ডা কলকাতার ভেতরের থেকে, বাট এখন বাইরে নদীর ধারে বসতেও ভয় লাগছে, কারণ লু বইছে রীতিমতো। ছোট ওর একজন বন্ধুকে ফোন করছে, ওদের নাকি একটা গ্রাম আছে, ওই গ্রামে আর কাউকে ঢুকতে দেয় না, কথা বলছে এখন। আজকে এখানে সব কিছুই বন্ধ, নদীর ধারেও যে ছোটখাটো দোকানপত্র আছে সব বন্ধ, মানে চারপাশটা পুরো শান্ত হয়ে আছে, মানে কোথাও যাওয়ার উপায় নেই। তবে এই জায়গাটাতে শ্রীরামপুর যেহেতু একটা হেরিটেজ জায়গা, তো এখানে বসন্তকালে শরৎকালে এলে কিন্তু খুব ভালো লাগবে, বিশেষ করে শরৎকালে, তখন আকাশটা খুব সুন্দর থাকবে, তো বেশ সুন্দর লাগবে, বা বর্ষাকালেও ভীষণ ভালো লাগবে। নতুন ফোন কিনেছে বলে একেবারে বেরই করছে না, তাকে ম্যাপ অন করে দিতে হবে। অর্ণবগিরি কোল্ড ড্রিঙ্কস খাবে, এক্সারসাইজ করবে, ফুটবল খেলবে, কোল্ড ড্রিঙ্কস কিনতে নামছে। আমরা ছোটবেলায় 9-10 না ভূগোল পড়েছিলাম, ছোটও মনে হয় পড়েছিল, মনে হয় না, ছোটও পড়েছিল। ছোট আমাদের মধ্যে সবচেয়ে জুনিয়র, সবচেয়ে শেষে পাস করেছে এইচএস বা মাধ্যমিক। ছোট কালকে একটা অবাক করা কথা বলেছে আমাদের। কথাটা হচ্ছে এরকম, আমাদের ডিসকাশন ছিল আমরা কোথায় যাব, ঠিক আছে, নদীর ধারে কোথায় যাব। এই বললো ব্যারাকপুর, সে বলছে তুমি একটু ভুল কথা বললে, সরি ফর ইন্টারাপশন। তো ছোট বলছে যে আমরা ব্যারাকপুর বাবু কালচার এইসব বলতে বলতে হঠাৎ করে বললো আমরা সোদেপুরের বাবু কালচারে যাবো। তো আমি তো প্রথমে বুঝতে পারিনি কি সোদেপুরটা কি। এবার ছোট আসলে এতটাই মডার্ন মেয়ে একটা, যে বাংলাটাকে সবসময় গুগলে ট্রান্সলেট করে বলে। আমরা যদি SODPUR লিখি গুগলে, সেটা গুগল অলরেডি বলবে সোদেপুর। তো ছোট সেখান থেকেই জেনেছে সোদেপুর। কালকে ছোট আবার আমাদের সঙ্গে নিয়ে লড়াইও করলো, তর্কও করলো যে না ওটা সোদেপুরি, সোদপুর নয়। তো এখন এতদিনে মনে হয় আজকে গিয়ে ছোট মনে হয় কনভিন্স হয়েছে যে না ওটা মনে হয় সোদপুর। আজ সকাল থেকে দেখছি সোদপুর। অনেক খোঁজাখুঁজির পর আমরা ফাইনালি এখন যাচ্ছি ইকো পার্ক, আর এখন বাজে 4টে। আমরা চলে এসেছিলাম এই লাইনে ইকো পার্কে নামবো বলে, বাট ওর ফোন এলো, ওর একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে অফিসের, তাই আমরা যাচ্ছি না, ফিরে যাচ্ছি বাড়ি। এই লেনটাতে যেহেতু ঢুকে পড়েছিলাম, তাই ভাবলাম এখানে একটু মিষ্টি খেয়ে যাই। একটা মেয়ে এখানে গোটা ঘুরে যাচ্ছে চারপাশটা। নাও সিন্ডারেলা উইল ইট রসমালাই। আমার বাবা এখানে লুকিয়ে লুকিয়ে প্রায় মিষ্টি খায়। সেদিন একটা কথায় বলছিল চলে যাবি ওখানে মিষ্টি খেতে, তখন বুঝলাম তার মানে এখানে বাবা এসে প্রায় লুকিয়ে লুকিয়ে মিষ্টি খায়। তোর বাবাই তো আমায় বলেছে এখানে মিষ্টি এসে নিয়ে যাবে, অনেক ভ্যারাইটির মিষ্টি পাওয়া যায়। আর দামও এখানে আরেকজন ভ্যারাইটি খোঁজ করছে কিন্তু পাচ্ছে না মনে হচ্ছে খুবই। না আর না, এখানে তো শর্ত হয়েছিল তুই আর ছবি তুলবি না। আজকের মতো শেষ।
আর ছোট এখানে নেমে গেল, ওরা বাড়ি চলে যাবে আর আমরাও বাড়ি যাচ্ছি। বাড়ি ফিরে চলে এসেছি আর দেখলাম কারেন্টও চলে এসেছে। তো এবার একটু ফ্রেশ হইনি। আর তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লেগেছে। অ্যান্ড যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। এই মেয়েটা আজকে এত কিছু খেয়েছে, তারপরে এখন আবার শেক খেতে গেছে। খাবো কেন? আমি খাবো না।